রাজ্যের পর্যটন বিকাশে আরও পরিকল্পনা নিল রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার দুপুরে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়ার পাদদেশ রাধুর খামারি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় ছবিমুড়া ফটিক সাগর ও অমর সাগর দিঘি সৌন্দর্যায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রঞ্জিত দাস, জেলা শাসক সহ প্রশাসনের কর্মকর্তারা। এদিন দুপুরে অমরপুর প্রবেশের পথেই অমরপুর আরডি ব্লকের অন্তর্গত মহিলা পরিচালনাধীন থাকছড়া গ্রাম পঞ্চায়েতের নতুন অফিস বাড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। থাকছড়া গ্রাম পঞ্চায়েতটি কেন্দ্রীয় সরকার কর্তৃক শ্রেষ্ঠ গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি অর্জন করে এবং অমরপুরের 10টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মডেল গ্রাম পঞ্চায়েতের পরিচিতি পেয়েছে। জানি কিছুদিন আগেও পঞ্চায়েত ভবনে আপনারা জানেন যে পঞ্চায়েত দিবস আমরা পালন করেছি। সেখানে আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে গ্রাম যদি উন্নত না হয় তাহলে আমাদের রাজ্য বা দেশও উন্নতি হবে না। তো আজকে টাকছড়া যে গ্রাম পঞ্চায়েতে সে আমাদের যে বিকশিত ভারতের যে সংকল্প আমরা নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন, ত্রিপুরাতেও সেটা আমরা করছি এখানে। তো সেইভাবে পঞ্চায়েতগুলো আমরা ডেভেলপ করছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছি। তো টাকছড়া পঞ্চায়েত আজকে এখানে যে বিল্ডিং সেটা ইনোগ্রেশন করলাম এবং আপনারা নিজেরাও দেখেছেন এখানে সব সুবিধা এখানে আছে। তো যারা অত্র এলাকার সমস্ত লোকদের যে বেনিফিশিয়ারি যে ব্যবস্থাপনা, বেনিফিশিয়ারি যে স্কিমগুলো, সেটা কেন্দ্রের এবং রাজ্যের সবকটাই কিন্তু গ্রামের মাধ্যমেই কিন্তু বেশিরভাগ দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আজকে আপনারা সবাই জানেন যে আমাদের পঞ্চায়েতে এবার কেন্দ্রীয় যে স্তরে আমরা কিন্তু পুরস্কৃত হয়েছি। তো তার একটা ঝলক কিন্তু আজকে আপনারা দেখতে পেয়েছেন। এখানে আজকে অমরপুর ব্লকে আরও কিছু প্রকল্প আছে, সেখানে উদ্বোধন হবে, ফাউন্ডেশনও নেওয়া হবে। তো সেই উপলক্ষে এখানে আসা এবং আমি আশা করছি যে এখানে শুধু উন্নয়ন না, সারা ত্রিপুরাতেও একের পর এক আমরা বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন যে চিন্তাধারা আমাদের রাজ্য সরকারের আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের সাহায্য করছেন, সেটাকে সামনে রেখে আমরাও কিন্তু সেই গ্রাম ত্রিপুরাকে আমরা উন্নতির দিকে আমরা নিয়ে যাচ্ছি।